বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসটি যে যেখান থেকে দেখছো সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে ত্রিকোণমিতির উপর একটি সৃজনশীল করব। সৃজনশীলটি আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা সবাই কাগজ খাতাতে লিখে নাও। এখানে উদ্দীপকটি দেখো। উদ্দীপকটি আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিলাম। √6 cos a minus b ইজ ইকুয়াল টু √3 ইজ ইকুয়াল টু 2 sin a plus b এবং এ ও বি সূক্ষ্মকোণ। এখানে এই উদ্দীপকের উপর তিনটি প্রশ্ন দেওয়া আছে, ক, খ এবং গ। তোমরা সবাই জানো ক নম্বর থেকে 2 এবং খ নম্বর থেকে 4 এবং গ নম্বর থেকে 4। এখানে ক নম্বরটা হচ্ছে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে, খ নম্বর এ ও বি এর মান নির্ণয় করতে হবে, গ নম্বর হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি হলে প্রমাণ করে যে cos 3 থিটা ইজ ইকুয়াল টু 4 cos কিউব এ মাইনাস 3 cos থিটা। প্রথমে আসো আমরা ক নম্বরটি সমাধান করি। ক নম্বর আমরা এ মাইনাস বি এর মান নির্ণয় করব। প্রথমে আমরা উদ্দীপক থেকে দেখো কি দেওয়া আছে, √cos a minus b ইকুয়াল টু √3 এবং এটা সমান সমান আরেকটা দেওয়া আছে শর্ত 2 sin a plus b। প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি, দেওয়া আছে থেকে ক নম্বর উত্তর। √6 cos a minus b সমান সমান √3। এখন আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে এ মাইনাস বি এর মান নির্ণয় করার জন্য বলছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে আমরা এখান থেকে আমরা এ মাইনাস বি এর মানটা নির্ণয় করব। তাহলে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হলে cos এ মাইনাস বি রেখে √6কে ওইদিকে দিয়ে দেব। যেহেতু এখানে গুণ আছে, সমান সমানের ওই পাশে চলে গেলে তাহলে অপোজিট পাশে গেলে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। আমরা জানি এখানে গুণ আছে, তাহলে আমরা ভাগ করে দিলাম। দেখো আমরা কি করতেছি, cos a minus b ইজ ইকুয়াল টু √3 √6কে আমরা √3 ইন্টু √2 লিখতে পারি। তাহলে হরুল হবে √3 বাদ যাবে। cos a minus b ইজ ইকুয়াল টু 1/√2। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতিক মানগুলো আমরা বাহির করেছিলাম একটি সূত্রের সাহায্যে। সবগুলো প্রায় 30টি সূত্র, 30টি মান বাহির করেছিলাম। এখানে যে 1/√2 cos কত ডিগ্রি হলে 1/√2 হওয়া তোমরা গত ক্লাস থেকে জেনেছ। cos a minus b ইজ ইকুয়াল টু 1/√2 মানে cos কত ডিগ্রি, cos 45 ডিগ্রি। সুতরাং ও পাশ থেকে আমরা cos বাদ দিয়ে দিলে আমরা লিখতে পারি a minus b is equal to 45 ডিগ্রি। তাহলে আমরা a minus b এর মানটি বাইর হয়ে গেল, আমাদের অ্যান্সার তাহলে হয়ে গেল ক নম্বর উত্তর হয়ে গেল a minus b is equal to 45 ডিগ্রি। এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্কটি করতে হলে প্রথমে আমরা এ মাইনাস বি মান পেয়ে গেছি। এখন আমরা এ প্লাস বি মান পেলে আমরা অঙ্কটি করা সহজ হবে। এক্ষেত্রে আমরা 2 sin a plus b থেকে শুরু করবো। 2 sin a plus b ইজ ইকুয়াল টু কি, √3। তাহলে ক নম্বর অঙ্কের মতোই আমরা 2কে অপোজিটে নিয়ে যাব। sin a plus b সমান সমান কি লিখতে পারি আমরা, √3/2 লিখতে পারি।
সাইন এ প্লাস বি সমান সমান √3/2। তোমরা সবাই জানো √3/2 সাইন কত ডিগ্রি। তাহলে এটা গত ক্লাসে আমরা করেছিলাম সাইন 60 ডিগ্রি। উভয় পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে থাকতেছে কি দেখো, সাইন বাদ গেলে থাকবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন যদি আমরা এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, আর ক থেকে প্রাপ্ত আমরা ওইটা লিখে দিব আমরা ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত কি a মাইনাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আমরা কি করব দেখো, আমরা এ ও বি এর মান নির্ণয় করব। ক নম্বরে প্রশ্নটি ছিল এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এ প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি পেয়ে গেলাম, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই দুটি সমীকরণ যোগ ও বিয়োগ করলে আমরা এ ও বি এর মান পেয়ে যাই। দেখো এখন কি করা না, এখন আমরা লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ যোগ ও বিয়োগ করে 1 নং ও 2 নং সমীকরণ যোগ ও বিয়োগ করে। তাহলে আমরা সমীকরণটি এখানে আবার লিখে নিই, এটা মুছে দেই। এখানে আমরা লিখে নেই এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত ছিল 60 ডিগ্রি, এ মাইনাস বি সমান সমান 45 ডিগ্রি। তাহলে দুটি সমীকরণ যোগ করবো এবং একবার যোগ করবো বিয়োগ করবো। যোগ করলে কি দেখো, যোগ করলে বি বি চলে যাবে, তাহলে থাকে 2a, যোগ করলে হচ্ছে 5 10 105 ডিগ্রি। সুতরাং এ ইজ ইকুয়াল টু কত হবে, এটা ওইদিকে চলে যাবে। সুতরাং এ ইজ ইকুয়াল টু হবে 105 এর ভাগ করলে 54 54.5 ডিগ্রি হবে। 54 সমস্ত 2 ভাগের 1। এখন আমরা কি করব, বিয়োগ করে দিই। আমরা এখানে লিখে ফেলি পাশে বিয়োগ করে। বিয়োগ করলে কি হবে দেখো, এটার থেকে এর থেকে বাদ দিলে 0 হয়ে যাবে, বি থেকে বি যেহেতু মাইনাস আছে 2b হবে, আর 60 থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে 15 ডিগ্রি হবে। সুতরাং বি ইজ ইকুয়াল টু কত হবে 15 ডিগ্রি ভাগ 2। সুতরাং বি ইজ ইকুয়াল টু 7 সমস্ত 2 ভাগের 1 60.5 ডিগ্রি হবে। তাহলে আমাদের এ ও বি এর মান বাইর হয়ে গেল। তাহলে আমরা অঙ্কটি সমাধান হয়ে গেল। এর মান হচ্ছে 54 সমস্ত 2 ভাগের 1, আর বি এর মান হচ্ছে 7.5 ডিগ্রি। তাহলে আমরা এ ও বি এর মান বাহির করে ফেললাম। এখন আসো গ নম্বর অঙ্কটি। এখানে একটি জিনিস খেয়াল করলে দেখবে, উদ্দীপকে আমাদের দেওয়া আছে এ ও বি এর মান হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমরা এ পেয়েছিলাম 54.5 আর বি পেয়েছিলাম 7.5। তাহলে দুটি সূক্ষ্মকোণ আছে, আমাদের অঙ্কটা সঠিক বলে আমরা ধরে নিতে পারি। এখন ঘ নম্বর আসো। ঘ নম্বরে আবার দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, থিটা ইজ ইকুয়াল টু হাফ এ বি দেওয়া আছে। আমরা এখান থেকে শুরু করব। থিটা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, হাফ এ প্লাস বি। আমরা এর মানটি বসিয়ে দিব এখানে, কত ছিল 54 সমস্ত 2 ভাগের 1 প্লাস এত ছিল। তাহলে আমরা 105/2 আর 15/2 120।
120 থেকে কাটলে থাকে 60। তাহলে 60/2 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। থিটার মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন থিটার মান থেকে আমরা প্রমাণটি করে ফেলবো। আমরা এখানে থিটার মানটি লিখে রাখি এক সাইডে। থিটা ইকুয়াল কত ডিগ্রি পেলাম? 30 ডিগ্রি পেয়ে গেলাম। আসো এখন প্রমাণ যেহেতু বলছে, আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুটি প্রমাণ একই রকম হলে আমরা প্রমাণটি হয়ে যাবে। আমরা প্রথমে বাম পক্ষটি লিখে নিই। বাম পক্ষ কি আছে দেখো, cos 3t 3 থিটা। তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। আমরা থিটার মান বসিয়ে দেই, cos 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম cos 90 ডিগ্রি। এখন আসো আমরা লেফট হ্যান্ড সাইডটি করে ফেললাম। এখন ডান পক্ষটা করে ফেলি। ডান পক্ষ নিচে করি। 4 cos cube a minus 3 cos theta। 4 cos cube এর মানটা ছিল 57। আমাদের এখানে দেখো 4 cos cube a minus 3 cos theta। তাহলে 4 cos cube এর মানটি কি, আমরা মানগুলো বসে দেই। 4 cos 57 cos cube এত ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। দেখো আমরা cos 70.5 ডিগ্রি কিউব দিয়ে দিলাম। 3 ইন্টু cos 30 ডিগ্রি মানটি বসে ফেলি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। cos 57.5 ডিগ্রি মানটি আমরা বসিয়ে দিব। এখানে অঙ্কটি দিয়ে করতে গিয়ে তুলতে গিয়ে একটা ভুল তুলেছি। এটা হবে এ না, এটা থিটা হবে। এটা হবে থিটা। তাহলে আমরা এর জায়গা হবে থিটা। দেখো এটা 57 হবে না, এটা হবে cos cube থিটা। থিটা মানে 30 ডিগ্রি। তাহলে আমাদের cos আমরা 30 ডিগ্রির উপর কিউব দিয়ে দিই। আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 হোল কিউব ইন্টু 3 √3/2। 4 ইন্টু 8, এটা হবে 3√3/2। এটা কাটা গেলে 2। তাহলে 3 আমরা উপরে লিখি, থাকতেছে 3√3/2 মাইনাস 3√3/2। এটা বাদ গেলে থাকে 0। এখানে বাম পক্ষে ছিল কি cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি সমান 0। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটি সমান হয়ে গেছে। দেখো বাম পক্ষ 0 এবং ডান পক্ষ 0 হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা কি করছি, প্রমাণ করছি। সুতরাং আমরা প্রমাণিত লিখে দিতে পারি। আজকের অঙ্কটি করা শেষ হইল। তোমরা বাড়িতে এই অঙ্কটি বারবার অনুশীলন করবে এবং এই ধরনের অঙ্ক
দাখিল এবং এসএসসি পরীক্ষাতে আসে। তো এই ধরনের আরও অঙ্ক সমস্যা দেওয়া আছে বইয়ে, এবং পরবর্তীতে আমি আরও সমস্যা তোমাদেরকে দিব এবং করাবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।